বর আর আমি দুজনে গিয়েছিলাম হসপিটালে। কারণটা অবশ্যই শেয়ার করব। চলো তাহলে শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সন্ধেবেলা রেডি হয়েছি, এত গরম, আর গরমে আমার শরীরটা দেখেই বুঝতে পারছো খারাপ, সেই কারণে তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, ডাক্তার তো দেখাতে হবে, তাই না? চলো বেরিয়ে পড়েছি বরের সাথে সুন্দর একটা হাওয়া খেতে খেতে। যারা ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সুন্দর একটা রাস্তার ভিউ শেয়ার করতে করতে ফাইনালি হসপিটালে আসলাম। এটা ছিল পিবিআর হসপিটাল। রিসেপশানে এখানে নাম লেখাচ্ছিলাম, ডাক্তার আসেনি, বললো 9টায় আসবে। সেই কারণে বাইরে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। এই ফুচকাটা অনেক দিন মিস করছিলাম, সেই কারণে ফুচকা খেয়ে নিলাম। আর এখন প্রায় 7:30 বাজে। সেই জন্য অনেকগুলো কাজ রয়েছে, তো এই কাজগুলো মিটিয়ে আবারও হসপিটালের দিকে আমরা আসছিলাম। অতক্ষণ ধরে ওখানে ওয়েট করে কোনো লাভ ছিল না, তাই কাজগুলো মিটিয়ে আবারও চলে আসলাম আমরা হসপিটালে। এটা ছিল বাইরেটা, অনেকটা বড়ই ছিল হসপিটালটা, ভেতরে কখনো যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, ভেতরে গিয়ে রিসেপশনে জিজ্ঞাসা করলাম, বললো ডাক্তার আসতে এখনও 15 মিনিট, তাই জন্য বাইরে অপেক্ষা করছিলাম। যেহেতু গাইনো স্পেশালিস্ট ডক্টর আর অনেক লেডিস পেশেন্ট রয়েছে, তাই ক্যামেরাটা অ্যালাউ ছিল না। আর ডাক্তারও দেখানো হয়ে গিয়েছিল, প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে। তোমরা তো রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো, একেবারে ফাঁকা। এখন প্রায় 10:30 বাজে। আর ফাইনালি বাড়ি এসে গিয়েছি। বাড়ি এসে দেখো প্রেসক্রিপশানটা তোমার সাথে একবার শেয়ার করছিলাম। কিছু ওষুধ দিয়েছিল, সাথে আমি ব্লাড টেস্টটাও নিয়ে গেছিলাম দেখানোর জন্য। আর গরমে আমার শরীরটা প্রচুর খারাপ হয়, তার কারণ এখানে বাইরেতে প্রচুর তেল মশলা খাওয়া হয়। গ্যাস অ্যাসিডিটি আমার শরীরে সারা বছরই লেগে থাকে, তাই জন্যই হসপিটালে যাওয়া, আর সেরকম অন্য কোনো কারণ ছিল না। যাই হোক, ওষুধ দিয়েছে, ওষুধগুলো খেতে হবে, তাহলেই ভালো হয়ে যাব, আর তোমাদের সাথে অনেক অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। চলো এখানে শেষ করলাম।